এখন সময় ভোর 4:30। উঠেছি অনেকক্ষণ। উঠে ভাবলাম যে শুনেছিলাম তো ড্রাগন গাছের ফুল ফুটলে সকালের মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। তো সেই আগ্রহ নিয়ে তাড়াতাড়ি উঠেছি দেখব বলে। তো উঠে দেখছি ফুলটা যেমন ছিল তেমনই ঠিক আছে। তো এটা দেখে বেশ খুশি পেয়ে গেলাম। তো আশাই করিনি যে সকালে উঠেও আমি এই ফুলটাকে যেমনভাবে দেখেছিলাম রাত্রেবেলা তেমনভাবেই দেখতে পারবো। সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফুলের মধ্যেও বৃষ্টি পড়েছে। জানি না ফলটা আদৌ পাবো কি না। ওই যে সব সময় মনের মধ্যে কুচিন্তা ভাবনা করতে থাকি। আমি মানুষটাই এইরকম জানো তো, সব সময় খারাপ চিন্তা ভাবনাই আমার মধ্যে আসে, কারণ আমি তো মানুষটা ভালো নয়, সবার কাছেই আমি খারাপ। আর আমাদের এই গ্রামের অবস্থা আরও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এত ঝড় বৃষ্টি হয়েছে যে সব্বার ঘরে জল ঢুকে গেছে। যাদের মাঠের দিকে বাড়ি তাদের তো আর দেখতে হবে না, ঘরের মধ্যে জল। এবারে না জানি কত সাপটা বাসা বাঁধবে। অনেক সময় তো অনেক কিছুই শোনা যায় আমাদের গ্রামের দিকে। এখনও সকালের আলোটা ভালোভাবে ফোটেনি। এতটাই বৃষ্টি হচ্ছিল যে ছাতা না নিয়ে আসতে পারলাম না। একবার ঘুরে গেছি ছাতা না নিয়ে, তো ছাদে আর বেরোতে পারিনি। আবার নিচে থেকে ছাতাটা নিয়ে এসেছি। এখন আমি কথা বললে তোমরা আমার গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যেতে, তাই চুপটি করেই দাঁড়িয়ে রইলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময়, এখন 7টা। এসেছিলাম সেই ভোর 4:30-5টার দিকে ফুলটাকে দেখতে যে কি অবস্থায় আছে। এখন আবার 7টার সময় এসে দেখছি ফুলটা বড় হয়েছিল যেরকম, একটু সামান্য ছোট হয়ে গেছে। তো জানি না কখন কি হয়। শুনেছি তো সকালের দিক থেকে আবার যেরকম বন্ধ হয়ে যায় সেরকম হয়ে যায়। তো এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো আশা করি দিনটা কেমন যাবে বুঝতে পারছি না। দিনটা কি সারাদিনই এরকম যাবে? তো দেখো ফুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তো বৃষ্টি যে থেকে ফুলটা ফুটছে সেই থেকেই বৃষ্টি। জানি না ফুলটা কেমন থাকবে। তো ফুলটা দেখো অনেকটা বন্ধ হয়ে গেছে। এই তো বন্ধ হচ্ছে আস্তে আস্তে। বন্ধ হয়ে যাচ্ছে। ব্রাশ করো। এলে বড় মাছ টেংরি কুটছে, তুমি কুটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কুটে উল্টে। টেংরি খাবি? নাও দান মাজো, দান মাজো, বৃষ্টি দেখতে দেখতে দান মাজো। আমি এখন করব ডিম টোস্ট। এটা আমার যেমন তেমন করে নিয়েছি, এটা আমার হাজবেন্ডের জন্য। কড়া কড়া করে ভেজেছি, এরকম কড়া কড়া করে বেশ ভালো লাগে। এটা আমার হাজবেন্ডের, এটা আমার। আর আমার ছেলে এখানে খাচ্ছে, কার্টুন দেখছে আর খাচ্ছে। বাবা আজ স্কুল ছুটি হয়ে যাবে, খাও। আমার বাবার দাঁত নেই। ভালো হয়েছে বাবা? কেমন হয়েছে? ভালো, খাও। তো এখন বাজে 8:30। আবারও বেশ জোরে জল এলো। তো আজকে কি করবে কি জানি, আজ আর ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারবো? জল জমে ভর্তি, ফুল গাছগুলো সব কেমন হয়ে গেছে। দিদা ওখানে কলতলা শুধু জল জমাচ্ছে।
ফুলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। ফুলটার অবস্থা কি হবে জানি না, বৃষ্টি হলে নাকি ফুল পচে যায়, জানি না কি হবে। তো বিশাল জোরে এখন বৃষ্টি পড়ছে, সারাটা দিন এইরকম করছে আজ। তুমি কোথা থেকে ধরে এনেছো এটা? এখনো অর্ধেক বেঁচে আছে। ঠিক আছে, এটা আত্মরা হয়েছে মনে হয়। হ্যাঁ, বড়বাবু মাথায় মেরে এতে পেটে ডিম। কোথায় দাঁড়াও, হাত দে না, গন্ধ। তুই খাচ্ছিলি না? আরে পুকুর থেকে লাফ মেরে উঠেছে আর দাদু লাঠি নিয়ে মেরেছে, নয়তো ধরা। সেই তোতনের দোকানের যেতে ওই যে মনে হয় ললিতদের বাড়ির সামনে মনে হয় পুকুর থেকে, না? জল পুরো তমতমে হয়ে গেছে, না লাফ মেরে উঠছে, এপার ওপার হচ্ছে। রাস্তা ডুবে যাচ্ছে, আমাদের বাগানে জল উঠে গেছে। ফুলটা দেখো একদম ঝুলে পড়ছে আর আকাশ পুরো মেঘলা, এখন আবার পুরো অন্ধকার করে আসছে। পায়রাগুলো দিয়ে দাও, ওরা বেকার ঘরে বাস করে না, শুধু ভিজছে। এই দেখো চেন ফুল গাছটা হচ্ছিল ভালো, চেন ফুল গাছটা বসিয়েছি, কেমন যেন একটা এদিক থেকে শুকনো হয়ে যাচ্ছে, কেন হচ্ছে কি জানি। রাস্তাঘাটে সব জল জমে আছে বাড়ির সামনে। দেখো এই গাছটা কি সুন্দর তরতাজা হয়ে উঠছে, আর এই গাছটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। কেন এরকম হলো আমি বুঝতে পারছি না, তো শুকিয়ে যাচ্ছে কেন গাছটা? এটাই তো ভালো বড় গাছ। যাই, পুরো মেঘলা। আর আমাদের বাড়ি দেখো এইখানটায় পুরো গেটের সামনে কাদা ভর্তি আর শ্যাঁতলা হয়ে থাকে। পায়রাগুলো নামছে খাওয়ার জন্য, আর দিদা এই গাছগুলো বসিয়েছে। আমিও আজকে দেখি স্কুলে যাওয়া হলো না, আজকে কটা ফুল গাছ বসাবো এদিক ওদিক থেকে নিয়ে। দোপাটি ফুল গাছগুলো ফুলই আসে না, ওইখানে একটা ফুল ফুটেছিল গাছে, ঝরে গেছে। দিচ্ছি। আমি দেখো এক বালতি জামা কাপড় কেচে আনলাম, মেঘলা আছে তবুও কিছু করার নেই, ভিজে গেছিলো জামা কাপড়গুলো, কাচতেই হতো। আর এক্ষুনি গেছিলাম ঘাটে জামা কাপড় কাচতে। আর এই এক গামলা থালা বাসন মেজে আনলাম। আর দিদা এখানে টেংরি ধুয়ে রেখেছে, এটা আমাকে রান্না করতে, এখানে টেংরি ধুয়ে রেখেছে, আমাকে রান্না করতে হবে। তো কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। কি হয়েছে দেখো, বাগান থেকে দাঁড়াও। এই দেখো আমার বাবা গেছিল ওর বড়বাবুর সাথে দোকানে, ফোনে পয়সা ভরতে দিয়েছিলাম। তো দেখো আস্তে আস্তে মাছ ধরে আসছে, আমি ঘাটে আছি, আমাকে দেখাচ্ছে মা মাছ ধরেছি। আর দেখো পড়ে গেছে, এখানে প্যান ট্যান সব ভিজে কাদা লেগে। ঘোরো, এই দেখো প্যানে পুরো ভিজে কাদা লেগে, হাতে কাদা লেগেছে। দাও বেসিন থেকে হাত ধো আর প্যান জামাটা পাল্টে দিই। এখনো ঘর দেওয়াটা ঝাঁট দেওয়া হয়নি, তো এখন ঘরটাকে একটু গোছাবো। কি অবস্থা হয়ে আছে চারিদিকটা দেখো। তো এখন ঘর দেওয়াটা গুছিয়ে সিঁড়ির ভিতরে জামা কাপড়গুলো মেলে দেব, মেলে দিয়ে তারপরে আমি ওই রান্নার কাজ করব। চেঁচিয়ে না। কি ধরে এনেছে? কই মাছ। ল্যাটা কটা? একটা। খালি মাছ ধরে। এই শসাগুলো আমাদের বাগানে হয়েছে, হেভি তো, অত বড় বড়। কিন্তু জল উঠে গেছে। ঝাল করে দেবে মা। ঝাল খাবো না। আচ্ছা ভাজা। ঝাল খাই না, ভাজা। আচ্ছা ভাজা করে। জল উঠে গেছে। কত বড় বড় শসা হচ্ছে। গাছের গোড়ায় এখন যায়নি। এই নে। হ্যাঁ জল নেই। আমাদের কত বড় বড় শসা এনেছে, 2-3টে, তার মধ্যে এই শসাটা, দাঁড়াও আমি বলি এটা কি, এইরকম ভাবে ছিল ছোট্ট। আরে দেখো শুধু কাড়াকাড়ি করছে। লেগ পিস
খাও। ফুলটাকে আমি এইরকম প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি। এত ফুলটা ভার যে কি বলবো, মোটা মোটা পাপড়ি, আর ফুলটা এতটাই বড় হয়েছে যে ভারে মনে হচ্ছে গাছের ডালটাই না ভেঙে পড়ে। তাই আমি দড়ি দিয়ে এদিক ওদিক করে বেঁধে রেখেছি। আমি ইউটিউবে দেখেছিলাম যে প্রথম নাকি গাছে ফুল এলে ফুল ছোট্ট হয়, পাপড়িগুলো ছোট ছোট, ভিডিওতে দেখেছি। এটা এত বড় ফুল আর এতটা লম্বা হয়েছে যে কি বলবো, প্রচুর ভারী ফুলটা। আর বৃষ্টির জল পেয়ে তো আরও ভারী হয়ে গেছে। তো এভাবে বেঁধে রেখেছি। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। এখন বাজে 10টা 20। অনেক তেল বার হয়েছে, অনেক তেল বার হয়েছে। এবার একটু বন্ধ করে দেবো, জমে যাবে তারপর রান্না। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে রেখে এক্ষুনি বসবে। তেলটা একটু এক জায়গায় হয়ে যাক। কত তেল। পুকুরে একটা খন্তি পড়ে গেছে, কি কে জানে, খন্তি খুঁজে পাওয়া যাচ্ছে না একটা। পুকুরে তো নেই, প্লাস্টিক ফেলে দিয়েছে। পুকুরের জল পুরো থমথমে হয়ে গেছে, ওই পারের রাস্তা পুরো ডুবে যাবে। ফুটেছে কি সুন্দর, একটা আগে ফুটে ঝরে গেছিল। আর নয়নতারা গাছগুলো ঝুলে পড়ছে। এই নয়নতারা নয়, টগর গাছ। অনেক ফুল ফুটেছে আজকেও। আর এই ফুল গাছগুলো এনেছিলাম, এগুলোকে বসাতে হবে। আর এই ফুল গাছের ডালটাকেও কাল নিয়ে এসেছি, এটাকেও বসাতে। এটা কি ফুল কি জানি, অরেঞ্জ কালারের ফুলটা। এই ডাল দুটো কাল এনেছিলাম, বসাবো। একটু পরে দেখি কোথায় বসানো যায়। তেল বেরিয়েছে, কতটা তেল বার হয়েছে। রান্নার কিছুটা জোগাড় দিদা করে দিয়েছে, কিছুটা আমি করে নিলাম। আর টেংরি থেকে অনেকটাই পরিমাণে তেল বের করে নিয়েছি। অত তেল তো খেলে আর শরীরে দেখতে হবে না। তো আমি এখানে একটা তরকারি করি, আর দিদা উনানের মধ্যে কিছু রান্না করে নেবে। আজ সারা দিনের মতো আকাশটা লেগেছে। আজকে এখন বাজে 12টা, এখনো পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। উঠানটা পুকুর হয়ে গেছে, এবছর বন্যা হয়ে যাবেই। চারিদিক পুরো ডুবো ডুবো অবস্থা। আমাদের তো বাগানে জল উঠে গেছে পুরো। ধরেছে বললাম আমি ধরি। কোথায় লাফিয়ে উঠেছে? ওই দাদু এই বড় বাবু এরকম করে মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। তুমি তো ভালো আঁকতে পারো তো। দেখি কি এঁকেছ। খুব সুন্দর হয়েছে। ওখানে নেই, ওখানে নেই, যেও না, এইখানেই আছে। বাবা এখন যাচ্ছে কলে, আর আমার বাবা যাচ্ছে এখন ওই ঘরে। দাদুর ফোন আছে, কি আনতে, দেখো মাথায় হাত দিয়ে ছুটেছে। বাবা গেছে জল আনতে। আর ফের এত জোরে বৃষ্টি এসেছে। আজকে সারা দিনটাই এরকম বৃষ্টি হচ্ছে। এখন বাজে 12:30। ভাগ্যিস ছেলেকে আজকে স্কুলে পাঠায়নি। যখন স্কুলে পাঠানোর সময় ছিল পাঠিয়ে দিতে পারতাম, নিয়ে যেতে পারতাম রেনকোট পরে। একদম তখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিল। আর যদি এই রকম বৃষ্টির মধ্যে আমি বাড়ি থাকতাম আর ছেলেকে স্কুলে দিয়ে রাখতাম, আমি তো বাড়িতে টেনশানেই মাথা খারাপ হয়ে যেত। তো ঠিক আছে, চলো, এরকম বৃষ্টি হলে বাড়িতেই থাক।
আর এখানে আমার রান্নাটা ফুটছে, এখনো একটু বাকি আছে। উঠে আয়, উঠে উঠে চলে আয়। না কলা ভাজা দাদি খাই দিতে দাও তখন কলা ভাজা খাওয়া খাবে। চলে আয়, চলে আয়, ভিজতে হবে না, চলে আয়। এই দে আমার দিকে দেখ, চলে আয়। ভিজতে হবে না, এবার ওঠ, চান করাবো, দাঁড়া আমি যাচ্ছি। এক মগ জল নিয়ে চান করিয়ে দেবো। সিঙ্গারা এনেছি, তুমি বলছিলে সিঙ্গারা খাবে। সিঙ্গারা আর একটা কি আছে? একটাই, একটা এই সিঙ্গারা অনেক এনে দাও দাও। তুমি খাও। গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। ছেলেকে এখন পড়াতে বসিয়েছি, ও লিখছিল। কি ভারী। এখন আমি এলাম জামা কাপড় মেলতে। এই এক বালতি জামা কাপড় সেই সকাল থেকে কাঁচা রয়েছে, মেলা হয়নি। তো এখন এই সিঁড়ির উপরে তারের দড়ি, এখানে মেলবো। আর এই রেলিংগুলো সব জামা কাপড় মেলা আছে। তো আজ সারাদিন প্রচণ্ড বৃষ্টিতে আর কিছুই ভালো লাগছে না, কেমন শরীরে কষ্ট হচ্ছে। আর ফুলটাকে আমি ওই যে বেঁধে দিয়েছি, সেই সকাল থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে, থামার নাম নেই। তো ফুলটাকে এইরকমভাবে বেঁধে দিয়েছি। তো চলো, এখনও বৃষ্টি পড়ছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি। আমি জামা কাপড়টা মেলে নিই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ, বাগান টাগানে সব জল উঠে গেছে। জানি না, হয়তো বন্যাও হয়ে যাবে। রাস্তাঘাটে, বাড়ির উঠানে মানুষের জল ভর্তি, ঘরেও জল ঢুকে যাচ্ছে একদিনের দুদিনের বৃষ্টিতে। আমাদের এই দেয়ালগুলো দেখো, পাকা ঘর হলে কী হচ্ছে, আমাদেরও অনেক সমস্যা। বাগানে অনেক জল উঠে গেছে, সব গাছপালা এবারে মারা যাবে। তো এই রকম পরিস্থিতিতে কিছুই ভালো লাগছে না। অবস্থা খারাপ হোক লেখো।